চট্টগ্রাম বন্দরের সবচেয়ে আয়বর্ধক ও বড় টার্মিনাল নিউ মুরিং কন্টেনার টার্মিনাল এনসিটি। এই টার্মিনাল থেকে বছরে প্রায় ৬০০ কোটি টাকা আয় হয় বন্দরের। ২০০৭ সালে চালুর পর থেকে দেশীয় অপারেটর সাইপ পাওয়ার টেক টার্মিনালটি পরিচালনা করে আসছে। তবে শুরু থেকেই অপারেটর নিয়োগ নিয়েছিল নানা অভিযোগ। সর্বশেষ বিগত আওয়ামী লীগ সরকার ২০২৩ সালে বিশ্বের পঞ্চম বৃহত্তম টার্মিনাল অপারেটর সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে G2G ভিত্তিতে টার্মিনালটি পরিচালনার ভার দেওয়ার প্রক্রিয়া শুরু করে, যা এখন অন্তর্বর্তী সরকারও এগিয়ে নিতে চাইছে। যদিও বন্দরের ২৫০০ কোটি টাকা বিনিয়োগের এই টার্মিনাল বিদেশি অপারেটরকে দেয়া নিয়ে রয়েছে পক্ষে বিপক্ষে মত। এদিকে গেল ২-৩ বছর ধরেই সরাসরি ক্রয় পদ্ধতিতে বারবার মেয়াদ বাড়িয়ে এনসিটি পরিচালনা করে আসছে সাইপ পাওয়ার টেক। এ অবস্থায় বিদেশি অপারেটরকে দেয়ার প্রক্রিয়া চলমান থাকলেও জানুয়ারিতে চুক্তির মেয়াদ শেষ হলেই স্বল্পতম সময়ের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে বলে জানান চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান। বলেন, বন্দরের স্বার্থ সংরক্ষণে ২৩ শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স বাতিল করা হয়েছে। পেয়ে গেলে তারপরে আমরা সাথে সাথে ওপেন টেন্ডারে চলে যাব। এছাড়া বে টার্মিনাল নির্মাণে ২ বিদেশি অংশীদারের সাথে কাজ চলমান জানিয়ে বলেন, লালদিয়াচরে কন্টেনার টার্মিনাল নির্মাণে বিশ্বের শীর্ষ টার্মিনাল অপারেটর এপিএম টার্মিনালের সাথে আগামী ৬ মাসের মধ্যেই চুক্তি সই হবে। এছাড়া মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণে শিগগিরই চুক্তি সই হবে বলেও জানান তিনি। অলরেডি আপনার হলো ইউএইর সাথে বাংলাদেশের একটা চুক্তি হয়েছিল, সেটার আলোকেই ট্রানজ্যাকশন অ্যাডভাইজার আমরা নিয়োগ করেছি। ওনারা যে কাজ করছেন তাতে প্রায় বছরখানেক লেগে যাবে এই পুরো রিপোর্টটা দিতে। ইন্টারিম টাইমে আমরা কি করব, যে এটাকে আমরা ওপেন টেন্ডারে যাব। লালদিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণের কার্যক্রম গ্রহণ করেছি। এ লক্ষ্যে নিয়োজিত ট্রানজ্যাকশন অ্যাডভাইজার কার্যক্রম পরিচালনা করছে। আশা করা যায় আগামী ৬ মাসের মধ্যে কনসেশন চুক্তি স্বাক্ষর করা সম্ভব হবে। করাচি থেকে পণ্য আমদানির চাহিদা বাড়লে আগামীতে করাচি ও চট্টগ্রাম বন্দর রুটে নিয়মিত কন্টেনার জাহাজ চলবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ইতিপূর্বে পাকিস্তানের সাথে সিঙ্গাপুর এবং কলম্বো বন্দরে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি হতো। রুটটি চালু হওয়ার কারণে বাংলাদেশ আমদানি রপ্তানি ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হলো। এতে করে সাশ্রয়ী ব্যয় এবং সময়ে উভয় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নতুনভাবে গতিশীলতা বৃদ্ধি পাবে। গেল ৩ মাসে চট্টগ্রাম বন্দর ৮,৩০,৫৮২ টুয়েস কন্টেনার হ্যান্ডলিং করেছে। এক্ষেত্রে গেল বছরের চেয়ে কন্টেনার হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি ১০.২২%। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম।